বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এইদিকে আসনে হাজির হয়েছেন, আপনাকে আমি হাজির করছি। হাজির হয়েছে, আসনের একটা ভদ্রতা আছে, একটা নিয়ম আছে, সেটা তো আপনি রক্ষা করলেন না। সালাম কালাম কোনো কিছু নেই, আসে আপনি গুংরানো শুরু করছেন। আপনি গতদিন আমি সেই পরিত্যক্ত শ্মশান ঘাটে যাওয়ার পরে কিন্তু একই রকম কাহিনী করছে। সে আমার টিমমেটের উপরে হাজির হয়েছে কিন্তু কথা বলে নাই। নাটক শুরু করছেন নাকি? কথা বলেন, আমার সাথে কথা বলেন। দেখেন, আপনাকে আমি চাচ্ছি না কোনো অত্যাচার করতে, চাচ্ছি না কোনো কষ্ট দিতে। আপনাকে ভালো মতো বলতেছি, আমার সাথে কথা বলেন। ওই শ্মশান ঘাটটা 25 থেকে 26 বছর আগে বন্ধ হয়ে গেছে, পরিত্যক্ত। এখন মানুষজন ওই দিক দিয়ে যাতায়াত করে, কোনো সমস্যা হয় না, কেউ কোনো কিছুতে দেখেও নি আজকে পর্যন্ত। কিন্তু আমরা গেলাম আর আমাদের সাথে আপনি এরকম করলেন কেন? এলাকাবাসী কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এখানে কোনো সমস্যা হয় না, কিন্তু তারপরে আমি গেছি পরিত্যক্ত শ্মশান 25 থেকে 26 বছর আগে ওটা বন্ধ হয়ে গেছে, সেজন্য গেছি। আর আমি গেছি আর আমার সাথে শুরু করলেন। আবার হাজির হয়েছিলেন, ভালো কথা, সেদিনও নাটক, কোনো কথা নাই। আমি দীর্ঘ সময় আপনার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনি কোনো কথা বলেন নাই। নাটক বাদ দেন, নাটক বাদ দিয়ে আমার সাথে কথা বলেন, ভালো মতো বলতেছি। আপনার কি জানের মায়া নাই? আপনাকে আমি এই আসনে ডাকতে পারছি, হাজির করতে পারছি, তাহলে আপনার সাথে আমি আরো কি কি করতে পারি সেটা কিন্তু আপনি কিন্তু আন্দাজ করতে পারতেছেন। তাই ভালো মতো বলতেছি, আমার সাথে কথা বলেন। আপনি কি আপনার জীবনে কোনোদিন কথা বলেন নাই? কথা বলছেন তো এখন আমার সাথে বলতেছেন না কেন? আপনার সমস্যা কোথায়? আমার সাথে কথা বলতে আপনার লজ্জা লাগতেছে? আমি আপনার দুলাভাই লাগি? তাহলে আপনি কথা বলতেছেন না কেন? দেখেন, ওই দিন একবার কিন্তু এরকম ঝামেলা করছেন যে কোনো কথা বলেন নাই। আপনার যদি কোনো কিছু ভালো মন্দ যেটাই বলতে চান, আমার কাছে যদি কোনো কিছু বলতে চান, অবশ্যই কিছু বলবেন, বিধায় কিন্তু আমার টিমমেটের উপর হাজির হয়েছিলেন আপনি। তাহলে আপনাকে আমি অভয় দিচ্ছি, আপনি আমাকে বলেন, সমস্যা নেই। কিন্তু এরকম আপনি আমার সাথে ফাজলামো করেন না, ফাজলামো করেন না, পরিণতি কিন্তু খুব খারাপ হবে। শুনবেন, এক মানে যে চাইছিলাম না এর সাথে কোনো খারাপ কিছু করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এখন নিষেধ করতেছেন কেন? আমি তো চাচ্ছিলাম না আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে, অত্যাচার করতে, কষ্ট দিতে। আপনি যে কাজগুলো করতেছেন এটা কষ্ট পাওয়ারই কাজ। এখন কান্না করতেছেন কেন? এখন কান্না করে লাভ আছে? আপনাকে আমি কত ভালো মতো বলতেছিলাম যে আপনি আমার সাথে কথা বলেন। আপনি কি শাস্তি পাওয়ার পরেও কি আপনি আমার সাথে কথা বলবেন না? কি করবো, একটু একজনকে মেরে ফেলবো নাকি? কিছু একটা আপনি কি আসলেই কথা বলতে পারেন না, নাকি অভিনয় করতেছেন? আমার সাথে ফাজলামো করলে সেটা বলেন। ফাজলামোর শাস্তি যেটা সেটা আপনাকে আমি দিচ্ছি, আপনার প্রাপ্য শাস্তি আপনাকে আমি বোঝাই দিচ্ছি। আপনি কি আসলেই কথা বলতে পারেন না? সত্য বলতেছেন? যদি মিথ্যা বলে থাকেন তাহলে কিন্তু আপনার সাথে অনেক খারাপ হবে। দেখছি কোনোভাবেই শুনতেছে না কথা। শোনেন, আপনাকে আমি এখন একটা পানি দিব। এই পানিটা আপনি যদি আমার সাথে যদি মিথ্যা বলে থাকেন, অভিনয় করে থাকেন,
এই পানি খাওয়ার পরে কিন্তু আপনার জীবনে আপনি যতদিন বাঁচবেন আপনি ততদিন আর কথা বলতে পারবেন না। আর যদি প্রকৃতপক্ষেই কথা বলতে পারেন না, বিগত দিনে কথা বলতে পারতেন কিন্তু কোনো কারণে কথা বলতে পারেন না, এরকম কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে আল্লাহর রহমতে আল্লাহ যদি চায় তাহলে আপনার কণ্ঠ ফিরে আসবে, আপনি কথা বলতে পারবেন। আপনাকে সেই সাহস আছে? সাহসও দেখা দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনেন, এই পানিটা আপনি 3 দমে 3 ঢোক খাবেন, ঠিক আছে? এই যে আমি কিন্তু আগেই বলে নিলাম, যদি আপনি আমার কাছে মিথ্যা বলে থাকেন সারা জীবনের জন্য কিন্তু আপনি কিন্তু বোবা হয়ে যাবেন, আর কোনোদিন কথা বলতে পারবেন না। আর সত্য বলে থাকলে আপনার জন্য ভালো হবে। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রেখে বিসমিল্লাহ বলে পানিটা খান। সম্পূর্ণ না খেলেও চলবে, আপনি 3 দমে 3 বার খান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব হুজুর। আপনি কি প্রকৃতপক্ষেই কথা বলতে পারতেন না? হ্যাঁ, আগে পারতাম। আগে পারতেন? হ্যাঁ, আপনি ওই পুরাতন যে পরিত্যক্ত শ্মশান ঘাট, ওই শ্মশান ঘাটে কত বছর যাবত থাকেন? 50 বছর যাবত। 50 বছর যাবত থাকেন? ওই শ্মশান ঘাটটা তো 25 থেকে 26 বছর আগে বন্ধ হয়ে গেছে, তারপরেও আপনি ওখানেই আছেন। হ্যাঁ, তো আপনার কথা বন্ধ হয়েছে কি কারণে একটু যদি বলবেন? আপনার মতো একজন ভালো কবিরাজ ওখানে গিয়েছিল, আচ্ছা, তার সাথে আমি বেয়াদবি করি, সেই জন্য ওই কবিরাজ আমার জবান বন্ধ করে দিয়েছিল। বেয়াদবি বলতে কি বোঝাচ্ছেন? গালিগালাজ করছিলেন নাকি ভয় দেখাইছিলেন? গালিগালাজ করছিলাম, অনেক গালিগালাজ করছিলাম, কিন্তু ওখানকার মানব জাতির কোনো ক্ষতি করতাম না। মানব জাতির কোনো ক্ষতি করতেন না, এটা ঠিক আছে। কবিরাজ যাওয়ার পরে তার সাথে আপনি যে কোনো কারণবশত বেয়াদবি করেন এবং গালিগালাজ করেন, আর সেই কবিরাজ আপনার শাস্তি স্বরূপ জবান বন্ধ করে রেখে চলে আসে। এটা কতদিন আগের ঘটনা? 50 বছর। 50 বছর আগের ঘটনা। তখন আপনি যখন আসছেন ওই শ্মশান ঘাটে তখনকারই ঘটনা এটা। আপনি তারপরে কি মানুষজন যে আপনার শ্মশান ঘাটে যাইতো তাদেরকে ভয় দেখাইতেন, ভয়ভীতি দেখাইতেন? অন্য কারো শরীরে কোনো সময় হাজির হয়েছেন? হয়েছিলাম, ওই যে কবিরাজ গিয়েছিল তার এক সাওয়ালের শরীরে হাজির হয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। হাজির হয়ে খারাপ ব্যবহার করছিলাম, তারপর থেকেই আমার জবান বন্ধ করে দেয়। বুঝতে পারছি, বুঝতে পারছি। তার মানে আপনি যেগুলো বলছিল, যেগুলো করছিল অভিনয় না, আসলে প্রকৃতপক্ষে সে কথা বলতে পারতো না, তার জবান বন্ধ করে দেয়। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, বলেন। আপনি কি এর আগে কি কোনোভাবে চেষ্টা করছেন, কারো কাছে গিয়ে কি চেষ্টা করছেন যে আপনার জবান ফিরিয়ে আনার জন্য? করছিলাম, কিন্তু কেউ আমার কথা বুঝে নাই। এ মনে করছে যে ইয়ার কি করতেছে। ও আচ্ছা আচ্ছা। মানে আপনি যে আপনি সেদিন গেছিলেন না, হ্যাঁ আপনাকেও বলার চেষ্টা করছিলাম, হ্যাঁ, কিন্তু বলতে পারি নাই। বলবেন কিভাবে? আপনি তো, আমি তো আপনার উপর রেগে গেছিলাম তখনই, কারণ আপনি হাজির হয়েছেন ভালো মন্দ আমাদের উপর যদি কোনো অত্যাচার করতে চান, কোনো ভয় দেখাইতে চান,
সেটা একটা রকম ছিল। আপনি হাজির হয়েছেন, তার উপরে কোনো ক্ষতি করেন নাই, কোনো সমস্যা করেন নাই, কিন্তু কোনো কিছু যে বলবেন সেটা তো আপনি বলতেই পারেন না, তাহলে আমাদের কাছে কি বলবেন? আমি বলতেই পারি নাই। শুনেন, বলেন হুজুর। আপনি যে কাজটা করছেন এটা কিন্তু খারাপ কাজ করছেন। গালিগালাজ করা এটা একটা পাপের কাজ। আমি মানতেছি, আমি একটা ভুল করেই ফেলছি। হুম। ওর কি উচিত ছিল আমার জবান বন্ধ করে দেওয়ার? তুই বল। শোনেন, আপনার হয়তো অনেকদিন পরে কথা বলতে পারতেছেন, এজন্য কখন কি বলতেছেন এটা আপনি নিজেও বুঝতেছেন না, কখন তুই বলতেছেন আপনি বলতেছেন। আসল বিষয় হলো কি দেখেন, সকল মানুষ কিন্তু সমান চিন্তাধারার হয় না। আমার মন মানসিকতা একরকম, আরেকজনের মন মানসিকতা একরকম। কারণ আপনি তার সাথে, সেই কবিরাজের সাথে যে ব্যবহারটা করছিলেন হয়তো তার কাছে অনেক বেশি খারাপ লাগছিল। আর বিশেষ করে এই গালিগালাজ যদি কেউ কাউকে করে, মানুষ সব কিছু মেনে নিতে পারলেও কিন্তু এই গালিগালাজটাকে মানুষ মেনে নিতে পারে না। এই গালিগালাজের থেকে আপনি একটা চর মারবেন, থাপ্পড় মারবেন, একটা কিল মারবেন, ঘুষি মারবেন, সেটা সহ্য করতে পারবে, মেনে নিতে পারবে। কিন্তু এই গালিগালাজ করলে কিন্তু মানব জাতি মেনে নিতে পারে না। সেজন্য হয়তো সেই কবিরাজের রাগ অনেক বেশি হয়, যার কারণে আপনি জবানটা বন্ধ করে দিয়েছেন। তো আপনি কি এখন কি ওই পরিত্যক্ত শ্মশান ঘাটে ওখানেই থাকবেন? হ্যাঁ, আমি ওখানেই থাকবো। মানুষজনে কি কোনো সমস্যা করবেন? না, কোনো সমস্যা করবো না। আগেও করিনি, এখনো করবো না। না, আমি এটা শুনতে পাইছি যে এলাকাবাসী কিন্তু আমাকে বলছে যে এখানে কোনো প্রকারের কোনো সমস্যা তারা আজ পর্যন্ত দেখেনি। ঠিক আছে, তারপর আমি গেছিলাম যে দেখি ইনভেস্টিগেশন করে কোনো সমস্যা আছে কি না। তো আমাদের সাথে যেটা ঘটে সেটা তো আপনি নিজেই সাক্ষী আছেন। তো আপনাকে আমি এখন বিদায় করে দেই, আপনি চলে যান, গিয়ে আপনি আপনার মতো ওখানে থাকেন, ঠিক আছে? আপনি ওখানে গিয়ে খুব ভালো কাজ করছেন হুজুর। আমার সাথে দেখা হয়েছে, আমার জবানটা আপনি ফিরাই দিতে পারছেন হুজুর। না সারা সারা জীবন আমি বন্দি থাকতাম হুজুর, আমি কথা বলতে পারতাম না। শুনেন, প্রতিটা ভালো কাজের পিছনে একটা ওসিলা লাগে। সেই ওসিলাটাই আল্লাহ তাআলা হয়তো আমাকে ওসিলা বানায় পাঠাইছে বিধায় কিন্তু আপনাকে আমি আজকে জবান ফিরাই দিতে পারছি। হ্যাঁ হুজুর। আমার চিন্তাধারা, আমার কার্যক্রম সব কিছুই ভালো নিয়ে। মানুষের ভালো করা যায় কিভাবে? জিন জাতি যদি কেউ আমার কখনো শরণাপন্ন হয়, আমি যদি পারি কোনো সহযোগিতা করতে, আমি অবশ্যই করি। ঠিক আছে, এজন্য আমাকে এত প্রশংসা করার দরকার নেই, এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে? আপনি আরো মানব আমাদের জিন জাতির ভালো কাজ করবেন হুজুর। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো ভালো কাজ করে যাবো। হুজুর আপনি ভালো কাজ করবেন হুজুর। ভালো কাজ করলে কোনো বিপদ হবে না হুজুর আপনার। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমি যে কাজগুলো করি সবসময় ভালোর পথেই থাকি, ভালো কাজগুলাই করি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আপনিও যেখানে থাকবেন মানব জাতির কোনো ক্ষতি করবেন না, জিন জাতির সাথে মিলেমিশে থাকবেন, এটাই আশা করি। তো ঠিক আছে, আপনি ভালো থাকেন, আপনাকে আমি বিদায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ হুজুর, আপনার বিদায় দেন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। ভাই আসলে ভিতরে যান সব। ভিতরে আসো, সমস্যা নেই। ভাই ভাই কথা আমাতে কিনে আঙুলটা চেপে ধরো। কাজল, কাজল ভাই, কাজল, কাজল ভাই, কাজল, ভাই না একটু পানি খেয়ে নাও। ক্যামেরা একটু আগে রাখো। আসলে প্রতিটা মানুষের কিন্তু ধৈর্য সহ্য একরকম হয় না। তো এই জিনটার সাথে যেটা হয়েছে সেটা কিন্তু আসলে খুব একটা ভালো কাজ আমার চিন্তাধারা থেকে হয়নি। তার কারণ হলো সে হয়তো, আমি খারাপ জিনই ধরে নিলাম যে খারাপ জিন ছিল, একটা হুজুর গেছে বা একটা কবিরাজ গেছে, তার সাথে খারাপ ব্যবহার করছে, গালিগালাজি করছে।
তাকে পারত শাস্তি দিতে, কিন্তু আজকে 50 বছর যাবত তাকে জবান বন্ধ করে দেওয়া, সেটা কিন্তু আমার মতে সঠিক কাজ নয়। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়, পাপ পুণ্যের হিসাবটা একান্তই যার যার ব্যক্তিগত হবে। তো আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই। মাঝখানে আর একটি দিন আছে, আগামীকালকের পরের দিন থেকেই আমাদের সেই মহাপবিত্র, আমাদের সেই রমজান মাস। এই রমজান মাস কিন্তু আসে আমাদের ফজিলত নেই, আমাদের পাপ মোচনের জন্য আসে। তো এই রমজান মাসে আমরা সবাই চেষ্টা করব 30টা রোজা রাখার, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার, তারাবির নামাজ পড়ার, সব কিছু মিলাই আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব এই রমজান মাসে ইবাদত করার। আবার এটা বুঝেন না যে আমি শুধু রমজান মাসে ইবাদত করতে বলতেছি, নামাজ কালাম পড়তে বলতেছি, আর বাকি 11 মাস আপনি নামাজ কালাম বাদ দিবেন, এটা না। নামাজ আমাদের মুসলমানের জন্য ফরজ, তো এটা 12 মাসই ফরজ, 12 মাসই পড়তে হবে। আমি এজন্য বলতেছি যে রমজান মাসে যেটাই করবেন, 1 টাকা দান করলে 70 টাকার সোয়াব হয়, মানে 1-এর বিপরীতে 70। একবার চিন্তা করে দেখেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই বলতেছি আমাদের ইবাদতটাও কিন্তু একই রকম, আমি যেটাই করব বেশি হয়ে যাবে। আমাদের চারপাশে কিন্তু আরেকটা বিষয়, আমাদের চারপাশে আমরা যেমন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমরা 3 বেলা 3 মুঠো ভাত খেয়ে থাকতে পারি বা খাইতে পারি, কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা 3 বেলা ঠিক মতো খাইতে পারে না। রমজান মাস আসলে দেখা যায় তারা সেহরির সময় ঠিকমতো সেহরি করবে, সে খাবারটা পর্যন্ত পায় না। পানি দিয়ে, মুড়ি দিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু সেহরি করে। তো আমার অনুরোধ থাকবে, আমার ব্যক্তিগতভাবে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের আশেপাশে যে সকল অসহায় মানুষ, গরিব মানুষ, আপনার পাড়া প্রতিবেশী হোক, এলাকাবাসী হোক, গ্রামবাসী হোক, যেখানেই হোক, আপনি আপনার দিক থেকে চেষ্টা করবেন সেই অসহায় মানুষের, সেই গরিব মানুষের পাশে দাঁড়ানোর। কারণ আপনি আমি 3 বেলা খাইতে পারতেছি, আল্লাহ তাআলার কাছে কিন্তু লাখো কোটি শুকরিয়া, তারা পারতেছে না। এর হিসাবও কিন্তু আপনাকে দিতে হবে যে আমি 3 বেলা মাছ গোস্ত দিয়ে খেয়ে থাকলাম, আর আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী একজন, সে না খেয়ে থাকলো, সে 3 বেলার মধ্যে 1 বেলা খাচ্ছে, পান্তা খাচ্ছে, রুটি খাচ্ছে। আল্লাহ তাআলা কিন্তু এটার হিসাবও নেবে যে তুমি সবসময় ভালো মন্দ খাইলে, কিন্তু তোমার প্রতিবেশীর তুমি খোঁজ নিলে না, আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছ থেকে এটারও হিসাব নেবে। সেজন্য আমি বলতেছি, রমজান মাসে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সবাই সবার পাশে দাঁড়ানোর, বিশেষ করে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর। দান দিন আমরা বেশি বেশি করব, দান দিন বেশি বেশি করলে আমাদের সবটাও বেশি হবে অন্যান্য মাসের চাইতে। সেজন্য সবার প্রতি আমার আবারও অনুরোধ থাকবে, আমার ভালোবাসার মানুষদের প্রতি বিশেষ করে অনুরোধ থাকলো, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। আর সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার ভালোবাসার সকল মানুষদের 30টি রোজা রাখার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ সহ তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন। আমার জন্য সবাই দোয়া করবেন, সকলেই ভালো থাকবেন, আপনার আশপাশের মানুষজনকে ভালো রাখবেন, এই দোয়াই করি। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো সময়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝে নেই।